ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৯, নওগাঁ ৪। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এই মুহূর্তে আছি নওগাঁ ৪ আসনে। আপনি আগে এটি মান্দা উপজেলা, বেশ বড় উপজেলা এটি। এখানে 14টি ইউনিয়ন, যার লোক সংখ্যা প্রায় 4 লাখের বেশি। এখানে ভোটার সংখ্যা 3,19,000। বিশাল বড় সংখ্যক ভোটার রয়েছে এখানে, নারী ভোটার বেশি, আমি আগেই জানিয়েছিলাম। তো এই আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি একজন রাজনৈতিক নেতা এবং জনপ্রিয় ডাক্তার। আপনি সহজে একজন রোগীর পালস দেখে রোগীর রোগ নির্ণয় করতে পারেন, কিন্তু আপনার প্রতি এত মানুষের ভালোবাসা, যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনি আপনার ভালোবাসাটা কীভাবে নির্ণয় করেন আপনার সাধারণ মানুষের? আমি প্রায় দীর্ঘ 32 বছর ধরে এই মান্দার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সেই কারণেই ডাক্তার হিসেবে যেমন পালস দেখে আমি মানুষের মনের কথা বুঝতে পারি বা হৃদয়ের তাপ উত্তাপ অনুভব করতে পারি, ঠিক একইভাবে এই দীর্ঘ 32 বছরের সর্বস্তরের মানুষের সাথে মেলামেশার কারণে আমি খুব সহজেই তাদের মনোভাবটা বুঝতে পারি যে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আমি যতটুকু জানি করোনার সময়ে আপনি নিবেদিত প্রাণকর্মী হিসাবে কাজ করেছেন এবং রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার আপনার পকেটে আছে। তো এটা কিভাবে আপনি এনজয় করেন? এটা আমি খুব আত্মতৃপ্তি সহকারে এনজয় করি এইভাবে যে আমি আপনারা জানবেন যে করোনার সময় 2বার আমার করোনা পজিটিভ আমার ছিল। তা সত্ত্বেও আমি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষের ভালোবাসার টানে মানুষের দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে ছুটে গিয়েছি। সেই কারণে এখন অন্তর দিয়ে আমি এটাকে উপভোগ করি যে না, মানুষের জন্য অন্তত কিছুটা করতে পেরেছি। ভালোবাসতে গিয়ে মানুষের হিংসা তৈরি হয়। আপনার দলের মধ্যে নিশ্চয়ই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে, সামনে নির্বাচন চলে আসছে, আপনি মনোনয়ন প্রত্যাশী। তো সেই হিংসা কাটিয়ে আপনি কতটা প্রত্যাশা আপনি মনোনয়ন পাবেন? দেখুন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক সংগঠন, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। আমি প্রতিদ্বন্দ্বিতা বলবো না, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিশ্চয় রয়েছে। আমরা মনে করি দলের নীতি আদর্শ ভালোবেসে মানুষের ভালোবাসা অর্জন করে যারা আমরা কাজ করে যাচ্ছি তাদেরকেই জনগণ বেছে নেবে এবং দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে মূল্যায়ন করা হবে। সেই হিসাবে আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমি যে শ্রম মেধা বিনিয়োগ করেছি এই 32 বছর ধরে, বিশেষ করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি মানুষের সেবায় আত্মনিয়োগ করে রয়েছি, এর নিশ্চয় মূল্যায়ন হবে, এটা আমার আত্মবিশ্বাস রয়েছে। 24শে গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে একটি স্বৈরশাসী শাসকের অবসান হয়েছে, কিন্তু এই রাজনৈতিক যে সংস্কৃতি, এটার একটা ব্যাপক পরিবর্তন প্রত্যাশা করছে। সে প্রত্যাশা আপনাদের যে দল কিভাবে সেটি পূরণ করতে পারবেন বলে মনে করছেন? আমি বিশ্বাস করি যে 24-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল সূত্রপাত কিন্তু বিএনপির রাজনীতির মধ্য দিয়ে, সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। কারণ দীর্ঘ 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি, অনেকে গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা মোকদ্দমা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেল কারাগার বরণ করেছে। সঙ্গত কারণেই 24-এর গণ অভ্যুত্থান যদিও অল্প কয়েকদিনের আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের মূল যে স্পিরিট, সেটা কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকেই আমরা দিয়েছিলাম। সেই কারণে এই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং বিএনপির যে স্পিরিট আন্দোলনের, সেটা একাকার হয়ে গেছে। সুতরাং তাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে আমরা একাত্মতা বোধ করেছি এবং আগামী দিনে সেই স্পিরিট নিয়েই আমরা এই দেশ পুনর্গঠন। দীর্ঘ প্রায় 20-22 বছর আপনারা ক্ষমতার বাইরে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে সামনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের ক্ষমতায় আসার। তো কি মনে হচ্ছে আপনাদের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বী কে এখন? আসলে আমরা ক্ষমতায় আসতে চাই না, আমরা দেশ সেবার সুযোগ লাভ করতে চাই মানুষের কাছ থেকে। ক্ষমতা কোনো বিষয় নয়, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, তাদেরকে সেবা করার সুযোগ দেয়, তাহলে আমরা আগামী দিনে এই দেশ সেবা করব মানুষের জন্য। আর যেহেতু এইখানে বিগত যে পতিত সরকার, সেই সরকারের কেউ সামনে আমরা দেখতে পাচ্ছি না এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে আপাতত। সেই হিসাবে আমরা ধরেই নিচ্ছি যে তারা নির্বাচনের প্রতিযোগিতার মাঠে নেই। এখানে বর্তমানে এনসিপি বা জামাতে ইসলাম তারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, কিন্তু আমি এইখানে মনে করি যে তারা আমাদের কাছে অতি নগণ্য প্রতিযোগিতার ক্ষেত্রে, এই কারণে যে অতীতে কখনোই তারা আমাদের ধারে পাশে আসতে পারেনি, সেই জন্য আমরা অত্যন্ত আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন এখানকার যে সম্ভাব্য সংসদ প্রার্থী, তিনি তার পরিকল্পনার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা পরবর্তীতে এই আসনে, নওগাঁ 4 আসনে আমরা অন্য কোনো জায়গায় থাকবো এবং অন্য কোনো নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকবে।